এখন আসুন কিছু মাসআলা, এই উমরা সংক্রান্ত কিছু মাসআলা। প্রথম মাসআলা হলো উমরারত অবস্থায় অর্থাৎ ইহরাম বেঁধে নিয়াতরত অবস্থায় স্ত্রী সহবাস বা স্বামীর সহবাস করা যাবে না। এক নম্বর মাসআলা হলো ইহরামরত অবস্থায় নিয়াতরত অবস্থায় স্ত্রী সহবাস করা যাবে না। দুই নম্বর মাসআলা হলো আপনি কোনো প্রাণীর শিকার করতে পারবেন না। ইহরামরত অবস্থায় কোনো প্রাণী হত্যা করা যাবে না, এমনকি মশাও যদি গায়ে বসে মশাও মারা যাবে না, ওটাকে হাঁকিয়ে দিতে হবে। যদি আবার মক্কা মদিনায় মশা দেখতে পাই না, বাংলাদেশে মশার ঠেলায় ঘুম আসে না, মশারি ভেদ করে ঢুকে মক্কা মদিনা দুবাই কোথাও একটা মশাও দেখতে পাই না। কি সুন্দর পরিষ্কার তাদের শহর। তো যাই হোক, তাহলে এই ইহরামরত অবস্থায় দুই নাম্বার নিষেধ কাজ হলো কোনো প্রাণী হত্যা করা যাবে না। তিন নাম্বার সেলাইযুক্ত কোনো কাপড় পরা যাবে না। আমার একটা ওখানে মনে একটা কথা এসেছিল যে আন্ডারওয়্যার পরা যায় কিনা। আমার মুআল্লিমকে জিজ্ঞাসা করলাম, তো উনি বললেন যে না, আন্ডারওয়্যারও পরা যাবে না, শুধু দুই টুকরা কাপড় থাকবে, নিচে একটা থাকবে উপরে একটা থাকবে, সেলাইবিহীন দুইটা কাপড় পরতে হবে, এর বাইরে কোনো কাপড় পরা যাবে না। চার নাম্বার মাথা খুলে রাখতে হবে, মাথায় টুপি বা রুমাল দেওয়া যাবে না। এর দ্বারা কাপড় দিয়ে তাদের মুখ বাঁধতে পারবে না। পর্দার জন্য এমনি ঘুমটা ফেলে দিল, এতে কোনো সমস্যা নাই, কিন্তু যে মেয়েরা যেভাবে সিফটি পিন দিয়ে আলপিন দিয়ে মুখ বাঁধে বা নেকআপ করে, এটা করা যাবে না। এমনি ওন্নাটা সে ঝুলিয়ে দিল পর্দার জন্য, এতে কোনো সমস্যা নাই, তারা মুখটাকে বাঁধবে না। এর পরেরটা, কোনো সুগন্ধি ব্যবহার করা যাবে না। ইহরামরত অবস্থায় কোনো সুগন্ধি ব্যবহার করা যাবে না। আগে ব্যবহার করেছিলেন, গায়ে সেন্ট আছে, এতে কোনো সমস্যা নাই, কিন্তু ইহরাম বাঁধার পরে কোনো সুগন্ধি ব্যবহার করা যাবে না। এরপরে চুল, নখ, শরীরের যে অবাঞ্ছিত পশমগুলো আছে এগুলো ইহরামরত অবস্থায় শরীর থেকে ফেলা যাবে না। একটা চুলও যদি পড়ে যায় এর জন্য দম দিতে হবে, এর জন্য জরিমানা দিতে হবে। এজন্য ইহরামরত অবস্থায় খুব সাবধানে থাকতে হয়। এই কয়েকটি মাসআলা। এখন আরেকটি মাসআলা শুনবো যে এক সফরে একাধিক উমরা করা যায় কিনা। প্রথমে আপনি কিন্তু একটা উমরা করে ফেললেন, হোটেলে চলে গেলেন, এক সফরে পরবর্তীতে আপনি চাইলেন যে আরো উমরা করব, এটা করা যাবে কিনা। এটা করার জন্য মাসআলা হলো যে নির্দিষ্ট দূরত্বতে যে আপনাকে ইহরাম বেঁধে নিয়াত করে আসতে হবে। আপনার হোটেল থেকে আপনি আবার ইহরাম বাঁধলেন, নিয়াত করলেন যে আমি আবার উমরা করব, এটা হবে না। আপনাকে নির্দিষ্ট দূরত্বে যেতে হবে। কাবা শরীফের যে এরিয়া আছে এই এরিয়ার বাইরে যে ইহরাম বেঁধে নিয়াত করে যদি আসেন তাহলে আপনার আর একটা উমরা হবে। তো সাধারণত আমাদেরকে তাইফ শহরে নিয়ে যাই দেখতে, তো তাইফে একটা মসজিদ আছে, ওখান থেকে ইহরাম বেঁধে আবার আমরা এসে দ্বিতীয় উমরা করি। তো আমি দুইবার গিয়েছিলাম, যে বাংলাদেশ থেকে 1.5 লক্ষ টাকা খরচ করে এসেছি। মক্কা থেকে তাইফের ভাড়া 50 রিয়াল, বাংলাদেশি টাকায় মোটামুটি 3000 থেকে 1700 টাকা। তো 1700 টাকা খরচ করলে আমার আর একটা উমরা হয়ে যাচ্ছে। তো আমি এত দূর থেকে আসলাম, 1700 টাকার মায়া করে কি করব। আবার আরেকবার যে ওখান থেকে নিয়াত করে এসে আপনি আরেকটা উমরা করতে পারবেন। আরেকটা এখানে মাসআলা আছে যে মসজিদে আয়েশা নামে একটা মসজিদ আছে, এই মসজিদ থেকে নিয়াত করে ইহরাম বেঁধে আসলে উমরা হবে কিনা। এখানে ইমামদের কিছু মতভেদ আছে। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আয়েশা সিদ্দিকাকে নিয়ে যখন হজের জন্য আসেন, ওনার ওই শরীর খারাপ হয়েছিল, মিন্স হয়েছিল, এজন্য নবীজি ওই মসজিদ থেকে ওনাকে ইহরাম বেঁধে আসতে বলেছিলেন। তো কিছু কিছু আলেমের মত হলো যে যেহেতু ওটা নির্দিষ্ট আয়েশা সিদ্দিকার জন্য আমরা করলে হবে না। আবার কিছু আলেমের মত হলো যে নবীজি তো বলেন নাই যে এটা শুধু আয়েশার জন্য। কথা বুঝে এসছে? নবীজি তো বলেন নাই যে এটা শুধু আয়েশার জন্য, যদি বলতেন তাহলে কথা ঠিক ছিল। এজন্য আমরাও যদি মসজিদে আয়েশা থেকে ইহরাম বেঁধে আসি আমাদেরও উমরা হয়ে যাবে ইনশাআল্লাহ। এইভাবে আমরা একাধিক উমরা করতে পারি, একবার হজের সফরে যেয়ে একাধিক উমরা করতে পারি।